আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বান্দাকে বানাইছি আমার ইবাদত করার জন্যে, আমি আল্লাহ বান্দাকে বানাইছি আমার গোলামি করার জন্যে। এই বাবা, তোমাদেরকে আমি চোখ দিলাম, তোমাদেরকে আমি হাত পাও দিলাম, হায়াত দিলাম, যেই বান্দাটাকে আমি ইমানের মতো দৌলত দিলাম, আকল দিলাম, তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, বানানোর পরেও যেই বান্দাটা আল্লাহর গোলামি করে না, আল্লাহ পাক বলে ওই বান্দাটা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো খারাপ। এই বাবা দেখেন, আল্লাহ পাক বলেন ইমানদার যারা, ইমানওয়ালা, তারা স্বাধীনভাবে চলতে পারে না। ইমানদার স্বাধীনভাবে, সবাই বলেন ইমানদার স্বাধীনভাবে। ইমানদার একটা কি আছে? নিয়ম আছে। বলেন কি আছে? নিয়ম আছে। নিয়ম নাই গরুর, নিয়ম নাই ছাগলের, নিয়ম নাই কুকুরের। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই বাবা যারা ঈমানওয়ালা, ঈমানদার, স্বাধীনভাবে চলতে পারে না। ঈমানদার স্বাধীনতার সাথে চলতে পারে না, কারণ স্বাধীনতার নাম এটা মুসলমানি নয়। স্বাধীনতা আমার দেহ আমি দেখাবো, যাকে খুশি তাকে দেখাবো। আমার নামাজ আমি পড়বো, যেমনে খুশি তেমনে পড়বো। আমি আমার হায়াতে ইবাদত করলে করুম, না করলে নাই, এটা আমার ইচ্ছা। এটা ইচ্ছা, এটা কোনো মুসলমানের জিন্দেগি নয়। মুসলমান যারা, ইমানদার যারা, তারা আল্লাহর ইচ্ছায় চলবে। কার ইচ্ছায়? আর ইচ্ছা নাই, ইচ্ছা আছে কার? যারা হাইওয়ান। দেখেন গরু ছাগল যেমনে খুশি তেমনে চলে, কুকুর যেমনে খুশি তেমনে চলে, এমনভাবে হ্যাঁ আরো যত হাইওয়ানাত আছে এদের কোনো নিয়ম নীতি আছে। কিন্তু যারা ইমানদার মানুষ, মানুষের কি আছে? বলেন বলেন কি আছে? आजादी अफकार में है, आजादी अफकार में है उनकी तबाही, रहते नहीं जो फिक्र ततब्बुर का सलीका, रहते नहीं जो फिक्र ततब्बुर का सलीका, और फिक्र अगर खाम आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। এই বাবা আজাদি, স্বাধীনতা, এটা কোনো মুসলমানি নয়। স্বাধীনতা এটা ইমানদারের নয়। স্বাধীনতা হলো গরু ছাগলের। আর স্বাধীনতা যারা চলে, স্বাধীনতা মানুষকে পশুত্ব বানায়। যারা স্বাধীনতার সাথে চলে, যারা ইসলাম দরকার নাই, নবীর সুন্নতের দরকার নাই, নামাজ রোজার দরকার নাই, ওই ইমানদারকে কি বানায়? পশু। পশু কি বানায়? পশু বানায়। আর ওই ইমানদারের মর্যাদা আল্লাহ পাক বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই ইমানদারগুলি আমার কাছে গরু ছাগলের চাইতে আরো অদম। কথা বল ঠিক না? যে ইমানদার, দেখেন আমি আপনাদেরকে কথা বলি, মানুষ তো সৃষ্টির সেরা। মানুষ কি? সবাই বলেন সৃষ্টির সেরা। আল্লাহ পাক মানুষকে আকল দিছেন। কি দিছেন? আকল দিছেন, কথা বলার যোগ্যতা দিছেন, সৃষ্টির সেরা বানাইছেন। বলেন কি বানাইছেন? এখন সৃষ্টির সেরা বানায়া, জবান দিয়া, আকল দিয়া বানায়া, এত সুন্দরভাবে বানায়া, যেই মানুষটা নাকি গরুর মতো চলে, যেই মানুষটা নাকি গরুর মতো চলে, কুকুরের মতো চলে, তাইলে ওই মানুষটার মর্যাদা তো কুকুরের চাইতেও খারাপ হবেই। কারণ কুকুররে তো আল্লাহ পাক কি করে নাই? সৃষ্টির সেরা বানাইছে, কথা বলার যোগ্যতা দিছে। কথা বলেন। এই বাবা, কুকুরের কোন ইবাদত আছে? পাক পবিত্র আছে? এখন
মানুষের যদি পাক পবিত্র না থাকে, মানুষ যদি হালাল খানেওয়ালা না হয়, কুকুর মরা গরুও খায়, আবার মানে বাথরুমও খায়, খায় না? এমনভাবে হারামও খায়, আবার যদি হাড্ডি মাড্ডি দেয় বাড়ি ঘরের খাবার, এগুলো হালালও খায় হারামও খায়। এখন মানুষ যদি হারামও খায় হালালও খায়, এটা কি মানুষ রইল? এটা তো কুকুরই হয়ে গেল। বরঞ্চ মানুষ হিসেবে কুকুরের চাইতো আরো অদম হয়ে গেল। ঠিক না বেটি? মানুষ তো তুমি, তাইলে তুমি মানুষ হইয়া তুমি কেমনে কুকুরের মতো চলবা? তুমি মানুষ হইয়া তুমি কেমনে 5 ওয়াক্ত নামাজ ছাইরা দাও? তুমি মানুষ হইয়া তুমি কেমনে আল্লাহর হুকুম রোজা ছাইরা দাও? তুমি মানুষ হইয়া তুমি কেমনে এই সমস্ত আল্লাহর হক হালাল তুমি ছাইরা দাও? এই বাবা, তুমি যদি মুসলমান হও, অবশ্যই তোমাকে আল্লাহর গোলামি করে যাইতে হবে, অন্যথায় তুমি ধৈর্য রাখো, তোমার অবস্থা খারাপ হবে। খারাপ তুমি দুনিয়ার জীবনে, এটা দুনিয়ার হাকিকত কি? দুনিয়ার হাকিকত হলো দুনিয়া অস্থায়ী। বলেন দুনিয়া কি? সবাই কয় না দুনিয়া আখেরাত? সবাই বলেন দুনিয়া আখেরাত চিরস্থায়ী। এখন দুনিয়ার হায়াত দেখেন, আমরা তো সেই লম্বা চোরা হায়াতও পাই নাই। লম্বা হায়াত পাইছি? কথা কয় না। লম্বা হায়াতও পাই নাই, অল্প হায়াত আমাদের। এই অল্প হায়াতের ভিতরে যদি আমরা গুনাহ করি, তাইলে তো আমরা সেই চিরস্থায়ী আখেরাতের জিন্দিগির ভিতরে আমরা অশান্তির শেষ হবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী হাদিসে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এই ভাই আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইমানদারের কারো কারো কবর হবে জান্নাতের বাগান। কি হবে? কথা কয় না। আবার কারো কারো কবর হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দা বান্দিরা, এই যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান দিয়া শোনো। আল্লাহর নবী বলতেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবরটাই হবে কারো জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড। এই বাবা চিন্তা করে দেখুন, আমার আপনার 60-70 বছরের জিন্দিগি, লম্বা হায়াত নয়, অল্প হায়াতের জিন্দিগি। যদি এই অল্প হায়াতের ভিতরে যদি আল্লাহর ইবাদত আর বন্দিগি না করে যায়, তাইলে আমার আপনার সেই কবরের অবস্থা কি হবে? চিন্তা করেন না একটু? এই বাবা, কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, মাটির ঘর, সেই কবরে আমার আপনার অবস্থা কি? আমরা কিন্তু লম্বা হায়াতও পাই নাই। দেখেন, লম্বা হায়াত পাই নাই বিদায় আল্লাহ পাক আখির নবীর উম্মত হিসেবে আমাদেরকে একটা মাস দান করছেন, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আর এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত্র আছে, যেই রাত্রটা নাকি 1000 মাসের চাইতেও, সবাই কয় না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লাইলাতুল কদরের রাত্রি দান করছেন, সেটা হলো রমজান। রমজানের ভিতরে আল্লাহ পাক বান্দাকে অফার করেছেন, রমজানের ভিতরে বান্দা যদি একটা নফল আদায় করে একটা ফরজের সওয়াব পাবে। বান্দা যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব আসমানের মালিক আল্লাহ তার আমল নামায় দিবে। 70টা ফরজের সওয়াব। আল্লাহু আকবার, জোরে কোন। এই বাবা, রমজান মাস তো আমার আপনার ইবাদতের মাস। বলতেছিলাম, আমাদের হায়াত তো সেই লম্বা হায়াতও পাই নাই। হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর শুধুমাত্র ইমানের দাওয়াত দিছে। কিসের দাওয়াত? কথা কন। হায়াত কত পাইছে? লম্বা হায়াত, 1200-1300 বছর বাঁচছে।
দেখেন নূহ আলাইহিস সালামের জমানায় বৃদ্ধ একজন মহিলা আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, এই নূহ আলাইহিস সালাম, আপনি আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করে দেন। কি করে দেন? আমরা যেমন আমাদের হুজুর ইমাম সাহেবের কাছে গিয়ে কি চাই? দোয়া চান না? কথা কয় না। অথবা বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াই, মুরগি খাওয়াই, গুস্ত খাওয়াই, কই হুজুর একটু দোয়া করেন। কথা কয় না। এই বাবা, আরেকটা কথা মনে রাখবেন, সমস্ত নবীগণ হলেন মাসুম, নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। বলেন কি আকীদা? আকীদা বুঝেন তো, যে নবীগণ নিষ্পাপ। বলেন কি? তাদের কোনো কি নাই? গুনাহ নাই। এবং নবীগণের দোয়া আসমানের মালিকের কাছে কি কবুল। বলেন কি কবুল। ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে এই বাবা, নবী তো আর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে। কথা বলেন, কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের ধারা অব্যাহত থাকবে। যেমন নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল, উলামায়ে কেরাম যেহেতু নবীগণের ওয়ারিস, সেই হিসাবে উলামায়ে কেরামের দোয়াও আল্লাহর কাছে। কথা বুঝছেন? আচ্ছা, ওই নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়া বৃদ্ধ এক মহিলা দোয়া চাইতেছে। কি চাইতেছে? দোয়া চাইতেছে নূহ আলাইহিস সালামের কাছে। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, এই নূহ আলাইহিস সালাম, আমার সন্তানগুলির জন্য একটু আপনি দোয়া কইরা দেন। বৃদ্ধ মহিলা দোয়া চাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাম ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়া বলে, এই মা, কি দোয়া করব, কি দোয়া? বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলেন, এই নূহ আলাইহিস সালাম, আমার ছেলেগুলি অকালে মৃত্যুবরণ করতেছে, তুমি আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করে দাও। আমার সন্তানগুলি অকালে মরতেছে। কি মরতেছে? আমরা যেমন অনেক সময় আমাদের এলাকার কোনো যুবক ছেলে যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই ছেলেটার একটা ছবি দিয়া ব্যানার টানায়া বাজারে মুড়ে মুড়ে লিখা দেয়, অমুকের ছেলে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। লিখি না? কথা কয় না। অমুকের ছেলে অমুকের অকাল মৃত্যুতে আমরা কি শোকাহত, এমন একটা লিখি না? সান্ত্বনামূলক লিখি। এখন বৃদ্ধ মহিলা গিয়া কয়, এই নূহ, আমার সন্তানগুলি অকালে মরতেছে, তুমি আমার সন্তানগুলির জন্য কি করো? কথা কয় না। দোয়া করো। দোয়া চাইছে নবী, তো নবীর দোয়া কবুল, এজন্যে ওই মহিলার আকীদা ভালো, এজন্য নবীর কাছে দোয়া চাইছে। কিন্তু আমাদের বর্তমান সময়ের কিছু নব্য ফেরাউন আছে, তারা নাকি উলামায়ে কেরামকে বুইড়া আঙ্গুল দেখায়, উলামায়ে কেরামকে নিয়ে জেল খাদায়, উলামায়ে কেরামের শত্রুতান্তি করে। কথা বলেন ঠিক না? এই আমার কথা হলো, আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। এই বাবা, যদি পারো তুমি আলেম হও। কি হও? সবাই বলেন, যদি পারো কি হও? আলেম হও। আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম না হও, তুমি আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। আর যদি আলেমের ছাত্র না হইতে পারো, আও মুস্তামিআন, তুমি আলেমকে সাহায্য করো। মাদ্রাসায় একটা ছাত্রকে তুমি কি করো? লুজিং রাখো। মাদ্রাসায় এতিমখানায় তুমি 200 টাকা দাও, 1 কেজি পেঁয়াজ কিনা দাও, অথবা 1 কেজি তেল দাও। চতুর্থ নম্বর, আল্লাহর নবী বলে, যদি তোমার টাকা পয়সা না থাকে, তুমি টাকাও না দিবা, তুমি তাকে সাহায্য করতে নাই পারো, আও মুহিব্বান, তুমি তাকে ভালোবাসো। কি করো? সবাই বলেন, কি করো? আল্লাহর নবী কয়, ওয়ালা তাকুন খামিসান, এই তুমি পঞ্চম কোন দলে যাও না, যদি যাও তুমি হালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? এই বাবা, উলামায়ে কেরামের সাথে সর্বনিম্ন হলেও আমরা ভালোবাসা রাখবো। কথা বলেন, কথা বলেন। উলামায়ে কেরামের সাথে বুইড়া আঙ্গুল দেখাবো না। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার। কথা কয় না। উলামায়ে কেরাম, আল্লাহর নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। নবীগণ যেমন শাফাআত করবে, উলামায়ে কেরাম শাফাআত করবে। উলামায়ে কেরাম যেমন শাফাআত করবে, দ্বীনের রাস্তায় যারা শহীদ হবে তারাও আল্লাহর কাছে শাফাআত। সুবহানাল্লাহ। মুহতারাম,
বলতেছিলাম বৃদ্ধ মহিলা কি চাইছে ভুলে গেছেন? বৃদ্ধ মহিলা দোয়া চাইছে। কি দোয়া? এই নূহ আলাইহিস সালাম, আমার সন্তানগুলি অকাল মৃত্যু হইতেছে, তুমি আমার সন্তানগুলির জন্য কি করে দাও? সবাই বললে কি করে দাও? দোয়া করে দাও। এই কথা বলার পরে এখন নূহ নবী জিজ্ঞাসা, মা গো, তুমি যে তোমার সন্তানের জন্য দোয়া চাইতেছো, আচ্ছা মা বলো তো তোমার সন্তানগুলি কয়টা সন্তান মারা গেছে? বলে 3টা। কত বৎসর বয়সে মারা গেছে? বলে প্রথম সন্তান 100, দ্বিতীয় সন্তান 200, তৃতীয় সন্তান 300। আল্লাহু আকবার কোন 100, 200, 300 বৎসরে মারা গেছে। এরপরেও মহিলা কয় কি মৃত্যু? অকাল মৃত্যু। কি মৃত্যু? অকাল মৃত্যু। অথচ আমাদের বর্তমান সময়ে 100 বছরের মানুষের বিচারা আছে? আছে এখানে? আছে কেউ? নাই। এবার নূহ আলাইহিস সালাম বৃদ্ধ মহিলাকে সান্ত্বনা দেয়। কি দেয়? আরেকটা কথা হলো, আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আমাদের নবীর অবস্থা আল্লাহ পাক জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সবাই ছিল বরযাত্রী, আমার আপনার নবী ছিল জামাই। উদাহরণটা কিভাবে হবে? যে আপনার ছেলেকে যখন বিয়া করান অথবা আপনার এলাকার কেউ যখন বিয়া করতে যায়, আপনারা বলুন তো দেখি, জামাই আগে গিয়ে বয়ে থাকে নাকি বরযাত্রী আগে যায়? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, জামাই আগে যায় না বরযাত্রী আগে যায়? সবাই কন, আরো জোরে কন। বরযাত্রী আগে জায়গা গিয়া খায়া পেটটা, কিন্তু জামাই সবার লাস্টে যায়। কি যায়? কথা কয় না। জামাই সবার লাস্টে যায়। এই বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীগণ ছিল বরযাত্রী, আর আমার তোমার নবী হাবিবে কিবরিয়া হলো জামাই। সুবহানাল্লাহ। যার কারণে কুল কায়নাত সাজাইছে কে? আর বিয়া বাড়ি সাজাই কার লেগে? বরযাত্রীর লেগে না জামাই লেগে? কথা কয় না। বুঝছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর কেমনে বুঝাম? দেখেন, বিয়া বাড়িতে গেট লাগায়, জারবাতি লাগায়, আরো যা কিছু করে, এগুলি জামাল লাইকা করে, কিন্তু ফাঁকি দিয়ে বরযাত্রী কি করে? বুক করে। কি করে? বুক করে। ঠিক তেমনি ভাবে বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই হলো বরযাত্রী, আর আমার তোমার নবী হলো জামাই। যার কারণে কুল কায়নাত আল্লাহ পাক সাজাইছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছে আমরা চিনি না। আমরা চিনি? এই বাবা, যেই নবীর উম্মত জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার কল্পনাই করতে পারে না। মুহতারাম, বলতেছিলাম, এবার নূহ আলাইহিস সালাম বৃদ্ধ মহিলাকে কি দেয়? সান্ত্বনা দেয়। কি দেয়? সবাই কয় না কি দেয়? ডাক দিয়া বলে, হে মা, তুমি তোমার সন্তানগুলি 100, 200, 300 বছর বয়সে তোমার সন্তানগুলি মারা যাইতেছে, তুমি আমার কাছে দোয়া চাইতেছো রে মা। এই মা, তুমি কি জানো এমন একটা নবীর উম্মত এই জমিনে আসবে, আখিরি নবীর উম্মত আসবে, তাদের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ। নূহ এবার ডাক দিয়া কয়, মারে, তুমি তোমার সন্তানের জন্য দোয়া চাইতেছো, এমন একটা নবী আসতেছে আখিরি জমানায়, যেই নবী নিজে হায়াত পাইব 63 বছর। আমাদের নবীর হায়াত কত? সবাই কয় না। আর তার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে। এই কথা যখন কইছে নূহ আলাইহিস সালাম, বৃদ্ধ মহিলা তো মাথায় হাত দিছে। কি দিছে? মাথায় হাত দিছে। আশ্চর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আশ্চর্য হয়ে গেছে। হায় 60 বছর আর 70 বছরের কি আবার মানুষ হয়? সুবহানাল্লাহ কন্যা। কথা কন্যা। কারণ তাদের সময়ে তো মানুষ বাঁচছে 1000 বছর, 1200 বছর। কথা ঠিক না? নূহ নবী তো দাওয়াত দিছে আপনার 950 বছর, শুধুমাত্র ইমানের দাওয়াত দিছে। তাইলে তাদের সময়ে বাঁচছে 1000 বছর, 1200 বছর। এই বাবা, 1 কোটি টাকার সামনে 1 লক্ষ টাকা কিচ্ছু, অথবা 1 লক্ষ টাকার সামনে 10,000 টাকা কিছুই না। এখন ওই তাদের সময়ে তো
1000 বছর 1000 বছর 900 বছর হায়াত পাইছে, তাইলে তার সামনে 60 বছর আর 70 বছর। এখন নূহ আলাইহিস সালাম যখন বলছে এমন একটা নবী আসতেছে আখেরি জমানায়, যেই নবীর হায়াত হবে 63, তার উম্মতের হায়াত হবে 60 থেকে 70, এই মহিলা মাথায় হাত দিছে। সুবহানাল্লাহ কোন মাথায় হাত যখন দিছে, এখন ওই নূহ নবী জিজ্ঞাসা করতেছে, এই মা আপনি মাথায় হাত দিলেন কেন? বলে হ্যাঁ মাথায় হাত দিব না, এমন অল্প বয়সের কি আবার মানুষ আছে? সুবহানাল্লাহ, এত অল্প বয়সের কি আবার মানুষ হয়? আচ্ছা নূহ নবী আপনি যে বললেন অল্প বয়সের মানুষ আসবে, আচ্ছা আপনি বলুন তো দেখি তারা কি বিয়া শাদী করবে? সুবহানাল্লাহ, কে জিগায়